সবার বড় লেগস থাকে, কিন্তু সেপারেশন খুব কম মানুষেরই থাকে। বডি বিল্ডিং স্টেজে সাইড চেস্ট পোজে যখন হ্যামস্ট্রিং এবং কোয়ার্সের মাঝখানে সেই ডিপ লাইনটা না থাকে, তখন কিন্তু যতই ভালো ফিজিক থাকুক না কেন সেটা ইনকমপ্লিট মনে হয়। তাই আজকে আমরা কথা বলবো হ্যামস্ট্রিং সেপারেশনকে নিয়ে। হ্যামস্ট্রিং সেপারেশনকে ইমপ্রুভ করবার জন্য তোমাকে দুটো পজিশনে কাজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে হিপ এক্সটেনশন, যেখানে হ্যামস্ট্রিং খুব ডিপ ভাবে স্ট্রেচ হবে। নাম্বার টু হচ্ছে নি ফ্লেকশন, যেখানে হ্যামস্ট্রিং মাসেলস খুব সুন্দরভাবে স্কুইজ হবে। তবে শুধু এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে কিন্তু সেপারেশন আসবে না। হ্যামস্ট্রিং এর ডিটেলড এবং সেপারেশন আনবার জন্য হ্যামস্ট্রিং এর ল্যাটারাল হেড এবং মিডিয়াল হেড দুটোকেই ট্রেন করা অত্যন্ত দরকারি। তাই আমার মতে হ্যামস্ট্রিং সেপারেশনের জন্য আমি দুটো এক্সারসাইজকে পিক করেছি। নাম্বার ওয়ান এক্সারসাইজ হচ্ছে স্টিফ লেগ ডেডলিফট। এই এক্সারসাইজটা করবার সময় বারবেলটাকে পায়ের কাছে মানে সিন বোনের একদম কাছে রাখো। মনে করো তোমার হিপের পেছনে একটা ওয়াল আছে আর হিপ দিয়ে সেই ওয়ালটাকে পুশ করছো। আর হ্যাঁ, ইসেন্ট্রিক পার্টটাকে মানে যখন তুমি বারবেলটাকে নিচের দিকে নিয়ে যাবে তখন সেটাকে স্লো রাখো, যাতে হ্যামস্ট্রিং এর মাসেলস ফাইবার গুলো খুব সুন্দরভাবে ডিপ স্ট্রেচ হয়। নাম্বার টু এক্সারসাইজ হচ্ছে লাইং লেগ কার্ল। এই এক্সারসাইজটা আমাদের হ্যামস্ট্রিং এর পিক কন্ট্রাকশনের জন্য অনেক বেস্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করবার সময় পায়ের পাতা টোস্টটাকে ডোরসি ফ্লেকশন করে রাখুন বা নিচের দিকে টেনে রাখুন। এতে আমাদের কাপ মাসেল গ্যাস্ট্রোনিমিয়াস খুব কম ইনভলভ হয় আর হ্যামস্ট্রিং আইসোলেশন ম্যাক্সিমাম হয়। সো এই দুটো এক্সারসাইজকে তোমরা তোমাদের লেগস এর দিন অ্যাড করতে পারো। দেখো, হ্যামস্ট্রিং সেপারেশনের বা ডিপ লাইনের মেন সিক্রেট হলো দা স্কুইজ। তুমি তোমার লেগস এর এক্সারসাইজ শেষ করবার পর বা সেট শেষ করবার পর মাসেলসটাকে হ্যামস্ট্রিং মাসেলসটাকে প্রপার ফ্লেক্স করা শেখো। দেখো, সেপারেশন মানে কিন্তু শুধু মাসেল মাস নয়, এটা হলো একটা কন্ট্রোল। প্র্যাকটিস হ্যামস্ট্রিং কার্ল উইদাউট ওয়েটস। শুধু মাসেলের টেনশন দিয়ে কোয়াডস এবং হ্যামস্ট্রিং এর মাঝখানে সেপারেশন তৈরি করার চেষ্টা করো। শুধু একটা জিনিস মাথায় রাখবে, সায়েন্স এবং হার্ড ওয়ার্ক এই দুটো একসাথে এলেই মাসেলের সেপারেশন পাওয়া যাবে। সো এরকম প্রিমিয়াম এক্সারসাইজ টেকনিক শিখতে হলে হাইপোটোপিয়াকে অবশ্যই ফলো করো।